বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুরুতেই আজ আমাদের যে অনুষ্ঠান, রাষ্ট্রসংঘ নিবন্ধিত দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের আমাদের অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, newsstar.tv, IPTV। শুরুতেই আমাদের এই অনুষ্ঠানগুলির জন্য বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতা করে থাকেন, হাইকিয়ার কার্গো সার্ভিসেস, হলি কার্গো এক্সপ্রেস, মির এক্সপ্রেস লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড। এরপরে আমাদের আরও যেগুলো সাংবাদিকদের সংগঠন, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, সাংবাদিক মালিক সম্পাদকদের যেটা সংগঠন, জাতীয় সংবাদপত্র পরিষদ, NSTV গ্রুপের আমাদের এই যেটা দি ডেইলি নিউজ স্টার ভবনের বঙ্গবন্ধু অনলাইন স্টুডিও, এখান থেকেই আমাদের যেটা ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, সংবাদপত্র ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ প্রস্তাবিত পাক্ষিক রাজস্ব সংবাদ। ধর্মীয় অনুষ্ঠানগুলি স্পন্সর করে থাকে গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে, গোলদার সিটি বেনাপোল যশোর, হোটেল বেনাপোল আবাসিক, গোলদার সিটি বেনাপোল যশোর। শুরুতেই আজ আমাদের এখানে এই যে বর্তমান ছাত্র জনতা সরকার 2024-এর 19তম আজকে আমাদের যেটা পর্ব, গতকাল অর্থাৎ এই মাননীয় ছাত্র জনতা সরকার 2024-এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছেন, সেইটাই আর কি প্রথমেই বলবো। এই যে মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার 2024, তার সকল কথাই ভাষণ, যে ভাষণটি দিয়েছেন গতকাল। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ডেমোক্রেটিক বাংলাদেশ যেটা রাজনৈতিক গবেষণামূলক সংগঠন, এই সংসদ নির্বাচন, ভোটাভুটি, জনগণ, ধর্মীয় মূল্যবোধ এর ওপরেই গবেষণা করতে যেয়ে 2001 সাল হতে এ পর্যন্ত একাধিকবার আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি আর কি। তো সেই জায়গাটা থেকেই আমি পাঠ করছি। এম শাহজাহান আলী গোলদার, EPO, এডিটর, পাবলিশার, ওনার, www.dailynewsstar.com, এডিটর দি ডেইলি নিউজ স্টার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচনের সময় ঠিক হবে রাজনৈতিক সিদ্ধান্তে। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস, এটা ইত্তেফাকের হেডলাইন। ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। নির্বাচন কমিশন সংস্কার হবে, নির্বাচন কমিশন সংস্কার করব। স্বৈরাচার কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে হাজিরের আগেই বিচার করে ফেলার প্রবণতা থেকে বের হতে হবে। এইটা আমি আবারও রিপিট করি, গ্রেপ্তারকৃতদেরকে আদালতে হাজিরার আগেই বিচার করে ফেলার প্রবণতা থেকে বের হতে হবে। প্রতিদিন বিভিন্ন দাবিতে সমাবেশ হচ্ছে, আপনাদের যা চাওয়া লিখিত দিন। এখানটাই এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ গতকাল দিয়েছে, আমি এখানে রিড আউট করলাম। এম শাহজাহান আলী গোলদার, এডিটর দি ডেইলি নিউজ স্টার। এই ভাষণের ওপরেই আর কি আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, যে ছাত্র জনতা এই আন্দোলনের সাথে আমি সাংবাদিক হিসেবে নিজে 1991 সাল থেকে ঘুষের ওপরে কাজটা করে যাচ্ছে, গণতন্ত্রের ওপরে, ভোটের ওপরে আর কি। যেটা আমার এই প্রোগ্রাম আছে, 2000 মিনিটের অনুষ্ঠান আছে আর কি, যে ভোট যেভাবেই হোক না কেন জনগণের অংশগ্রহণ থাকতে হবে। যারা ভোটার তাদের মাধ্যম দিয়েই যারা ভোটে অংশগ্রহণ করেন,
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাদেরকে জনগণের ভোট নিয়েই নির্বাচিত হয়ে আসতে হবে। এর ভিতরে এই যে ছাত্র জনতার আন্দোলনে আমরা নিজেরা, আমাদের সন্তানাদি, আমাদের নাতি নাতনিরাও অংশগ্রহণ করেছে। তো এই জায়গাটায় এই সরকারকে আর কি এখানটায় যে জন্যই আর কি কোটা আন্দোলন, অতপর এক দফার আন্দোলন, এই জায়গাটায় এই ভাষণের ভিতরে সেই মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার এখানে একটি উপস্থাপনা, আমার বাবা বলেছিলেন, আমার বাবার এই যে মুক্তিযুদ্ধের সনদটি আমি এখানে এনেছি। আমার ডান দিকে আমার এই যে বড় ভাই, মুক্তিযুদ্ধের সময় এই আমার বড় ভাই সহ আমরাও সবাই ইন্ডিয়াতে ছিলাম। আমার বড় ভাইও মুক্তিযোদ্ধা, কিন্তু উনি সক্রিয়ভাবে আমার মতো করে আর কি 8 নম্বর সেক্টরে নাম লিখিয়ে যুদ্ধটা করে নাই। এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যাগত সনদ সহ সনদ, আর এইটা হচ্ছে তৎকালীন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা আর কি রেশন কার্ড সহ পরিস্থিতি সহ সনদ আর কি। এইটা তো বড় ভাই এই যেটা রেলের টিকিট মিকিট লাগতো না আর কি, এইটা দেখাইলে এইটা রেশন কার্ড। আর এইটা হচ্ছে আমাদের যেটা ওই 72 সালে চলে আসার সময় যেটা সনদ দিছে। হ্যাঁ, আমার ডান দিকে আমার বড় ভাই আর কি, আমি মেজে ভাই, আমার ছোট ভাই শাহ আলম গোলদারকে নিয়ে আমরা ভাতজাংলার রেল স্টেশনে হারিয়ে গিয়েছিলাম। আমার এই বড় ভাই আর কি কয়দিন লাগছিল আমাদের যে পালেন খুঁজে, পরের দিনই পাওয়া যায়। তো এইটা আমার এই বড় ভাই ওখান থেকে খুঁজে আমাদেরকে পাই। এখানে আমি আর কি একটা উপস্থাপনা, আমার এই দেশীয় কোনো কোটা ভাতা নিবন্ধন এ দেশীয় দরকার নাই, যেহেতু যে দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, দেশ পেয়েছি। আমার এই বাম কানটা নষ্ট, এখনো কানে শুনি না, এখন তো চোখেও দেখি না। আমি এই 3.5 বছর আমার এই বাসাইতে আছে। আমার এখানে একটি উপস্থাপনা, এদেশের যদি কোনো দানবীর থাকে, আমার এই চিকিৎসাটা 1000 টাকার নয়, লক্ষ টাকা যদি কেউ দান ধান করে, আমার চিকিৎসাটা আমি করাইতে পারি। কিন্তু মুক্তিযোদ্ধা বিক্রি করে কোটা ভাতা নিবন্ধন কোনোটি আমার প্রয়োজন নাই। তবে মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বরাবর আর কি আমার একটি উপস্থাপনা, যেহেতু মুক্তিযুদ্ধ করেছি, এই মর্যাদাটার সেটেলমেন্ট প্রয়োজন, এনএসটিভি টেবিল থেকে উপস্থাপন করলাম মাত্র। এখানে এখন আমাদের যে প্রোগ্রাম পরবর্তী পর্যায়ে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার ক্যামেরার পেছন থেকে দিয়েছেন। এটি আমার প্রকাশনার একটি বই, ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018। এটি একটি বিজ্ঞাপন, মূল্য 500 টাকা। সাংবাদিকতা প্রকাশনা আইন, বইটির মূল্য 300 টাকা। বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের গঠনতন্ত্র, এটির মূল্য 50 টাকা। এখানটায় আমার এই যে বঙ্গবন্ধু অনলাইন স্টুডিও, যেটা 2017 সাল থেকে চলমান, এখান থেকে আমরা শুধুমাত্র আমাদের এই নিউজ পোর্টালের প্রোগ্রামগুলোই করে থাকি আর কি। সংক্ষেপ প্রোগ্রাম আজ এখন যে প্রোগ্রামটা দিয়েছেন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, নির্বাচনের সময় ঠিক হবে রাজনৈতিক সিদ্ধান্ত। আমার বাম দিকে আমার যে সিনিয়র সাংবাদিক এই যে বখতিয়ার উদ্দিন, এখানটায় আর কি এই যে ভাষণের উপরে আপনি 2 মিনিটে একটু বলবেন আর কি। আমাদের এটা তো পর্যালোচনামূলক। ধন্যবাদ আপনাকে, অনলাইন নিউজ পোর্টাল। ধন্যবাদ আমাদের দর্শকদেরকেও। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের দেশের জন্য তিনি যেটা অর্জন করছে সেটা আসলে আমাদের সবারই অর্জন, ও তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, গর্ব করি। আমরা আশা করছি দেশের যে বিশৃঙ্খলা আবর্জনা এতদিন ধরে জমে আছে, ডক্টর ইউনূস উনি কথা দিয়েছেন উনি অবশ্যই জঞ্জালগুলো সুন্দরভাবে পরিষ্কার করবেন। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, এই 17 বছরের জঞ্জাল একদিনে উৎপাদন করা সম্ভব না। উনি সবাইকে ধৈর্য ধরতে বলছেন, উনি এই জঞ্জাল পর্যায়ক্রমে অবশ্যই দূরীভূত করবেন আমরা আশা করি, এবং দেশের মানুষের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, আমরা একটা সুস্থ সুন্দর দেশ পাবো, যে দেশে থাকবে না কোনো ভেদাভেদ, যে দেশের সব মানুষের সমান অধিকার নিয়ে বাঁচবে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমাদের দায়িত্বপ্রাপ্ত
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই প্রতিফলন ঘটাবেন। সে যোগ্যতা তার আছে, আমরা সবাই বিশ্বাস করি, এবং আমরাও সেটা প্রত্যাশা করি। এবং দেশের জন্য উনি একটা অ্যাচিভমেন্ট, আমাদেরকে বাস্তবসম্মত অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাবো অদূর ভবিষ্যতে, সেই কামনা করি। এখন আমাদের সবাইকে উনি একটা পরামর্শ দিয়েছেন, সবাইকে ধৈর্য ধরতে বলছেন। আমাদেরকে অবশ্যই তার কথা শুনতে হবে, মানতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা এই 17 বছরে আমি ব্যক্তিগতভাবে শেয়ার মার্কেট সম্পর্কে একটু বলতে চাই। উনি শেয়ার মার্কেট সম্পর্কেও আলোকপাত করেছেন। গত 17 বছরে বিগত সরকার শেয়ার মার্কেট উন্নয়নের নামে শেয়ার মার্কেট লুট করেছে। আমরা তার প্রতিফলন এই 17 বছরে যারা শেয়ার মার্কেট সংশ্লিষ্ট রিলেটেড লোকজন আছি তারা সবাই এটা আমরা জানি। কিন্তু আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে গেছে, আমাদের শেয়ার মার্কেট রিলেটেড লোকজন তারা দুবেলা দুমুঠো খেতে পারে না। এই একটা বিশাল জনগোষ্ঠী, এবং শেয়ার মার্কেট দেশের একটা অর্থনৈতিক মেরুদণ্ড বলা হয়। তো সেখানে আমি আশা করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এর উপরে আলোকপাত করছেন, উনি এখানে কাজ করছেন বলছেন। আমরা অচিরেই এর পজিটিভ ফলাফল ইনশাল্লাহ দেখতে পাবো। আর ওনার উপরে আমাদের অগাধ বিশ্বাস আছে, এবং আমাদের যে নতুন স্বাধীনতার আর ভিত্তি যারা এই দেশেরকে নতুন করে নতুনভাবে সাজাতে চাইছে, আমরা সবাই চাই এই আমাদের নতুন দেশটাকে আবার নতুন করে নতুন বাংলাদেশ হিসেবে আমরা সবাই দেখব, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো ঘুষ, সেখানে থাকবে না কোনো পুলিশের বাণিজ্য, এখানে থাকবে। আর একটা বিষয় যেটা হচ্ছে, যেটা সর্বদাই বলতে হবে, ধর্মীয় মূল্যবোধ। এই যে একটা প্রচার হচ্ছে হিন্দুরা আর এদেশে কেউ নাই, হয়তো কথাটা 2 ভাগ ঠিক, 5 ভাগ ঠিক, এটা আছে আসলে প্রোপাগান্ডা। এইটা কিন্তু প্রোপাগান্ডা না, এটাকে বলা হয় এই যারা আমাদের দেশে কোনো মাইনরিটি নাই, সকলেই বাঙালি বা বাংলাদেশ, আমরা যেভাবেই বলি। এই মেসেজটা এইটা থেকে আমাদের প্রথম বের হতে হবে। আমাদের এই দেশে কোনো মাইনরিটি নাই, আমাদের এই দেশে সকলেই আমরা সকলেই আমরা বাঙালি, আমরা সকলেই মানুষ, সকলেই বাঙালি, সকলেই বাংলাদেশী, সকলেই মানুষ। আপনাকে এখানেই থামাইতে হচ্ছে। আপনার এই মেসেজটা এনএসটিভি টেবিল থেকে পৌঁছাবে কি পৌঁছাবে আমি জানি না। আমিও প্রত্যাশা করি আপনার মতো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যেনার বয়সটা এখন 80 পেরিয়ে 1, 2, 3 নয় 4, 5-এ পড়েছে, 85 বৎসর আর কি। ওনার পক্ষ থেকে যাতে করে আমাদের এই প্রত্যাশার অন্তত 50 ভাগও যদি পূরণ করতে পারেন, এইটা রাজনৈতিকভাবে, আর অফিসিয়ালি যদি 20 ভাগ পূরণ করতে পারেন, অফিসিয়ালি অর্থাৎ তার যারা অ্যাসোসিয়েট, বাকি 20 জন যে উপদেষ্টা আছে, এনারা যদি 20 ভাগও পূরণ করতে পারেন ইউনূস সাহেবের প্রত্যাশা, তাহলে আমাদের 120 ভাগ প্রত্যাশা পূরণ হবে। আমরা এই প্রত্যাশাটা করেই আর কি আপনাকে থামাইলাম। আমরা এই ডক্টর ইউনূস চ্যাম্পিয়ন প্লেয়ার, আমরা জানি অবশ্যই উনি চ্যাম্পিয়ন ভাবেই খেলবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের যে প্রোগ্রাম ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার দিয়েছেন, পানিবন্দী 67,000 পরিবার, তার মানে অলমোস্ট 1:4 যদি ধরি 2 লক্ষ পরিবার। তো এখানটাই আর কি গত যে বন্যা হয়েছে এই রকমটা সাহায্য সহযোগিতা সরকারিভাবে, ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে পাচ্ছে না আর কি। এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা আমরা সকলেই আর কি, যারা যেভাবে যে অবস্থায় আছি না কেন, বন্যার্তদের পাশে দাঁড়াই, খাদ্যদ্রব্য, খাবার দাবার, কাপড় চোপড় ইত্যাদি দিয়ে। আমরা দেখি এই বন্যার্থে সাহায্যার্থে সাধারণ জনগণ কিভাবে অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা কিভাবে তাদের জমানো টাকা নিয়ে টিএসসি-তে বা বিভিন্ন জায়গায় বন্যার্থে সাহায্য, এইভাবে সকলেই যদি করে, আসলে আমরা হয়তো সবাইকে এগিয়ে আসা উচিত। দুর্যোগ, দুর্বিষহ, এটা দুর্বিপাক, দুর্বিষহ আল্লাহ তাআলাই দেয়, আল্লাহ তাআলাই মিটাপ করে দেন। আমরা প্রত্যাশা করি রাব্বুল আলামিন আমাদেরকেও আর কি না খাইয়ে বিনা ওষুধে মারবেন না। আমি সেই সাথে বিত্তবানদের প্রতি এনএসটিভি টেবিল থেকে আমার আহ্বান, কেউ আপনাকে বলুক বা না বলুক, আপনারা যারা বিত্তবান, আপনাদের জাকাতের টাকা, আপনাদের গচ্ছিত টাকা, আপনাদের দানের টাকা, এই যে আপনারা নিজ হস্তে আর কি বন্যার্তদেরকে দান করুন। আমরা মিডিয়ায় যারা আছি, আমাদের ব্যাপকভাবে আর কি এই প্রচারণাটা আমরা সকলেই করি। আমার এই এনএসটিভি এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত,
একটি IPTV এবং অনলাইন নিউজ মিডিয়া। এখন যে প্রোগ্রাম এখানটায় আমাদের আজ শুভ জন্মাষ্টমী, হিন্দুদের আর কি ধর্মীয় অনুষ্ঠান, যে কারণে আজকে জাতীয় ছুটির দিন। এই জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে আরো 4 মামলা, এখন মোট মামলা হলো 49টি। কত 45 আর 4 49টি, সকলগুলোই আর কি হত্যা মামলা। বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে পালিয়ে আসছে না, এটা ভারত থেকে বলা হয়েছে। ভালো কথা। ত্রিপুরা, এখানে ত্রিপুরায় 10,000 বর্গ কিলোমিটার এরিয়া বেষ্টিত একটা প্রাদেশিক সরকার। আমাদের পার্বত্য অঞ্চলটা হলো 16,000 বর্গ কিলোমিটার বেষ্টিত। ওখানকার লোক সংখ্যা কয়েক লাখ এবং 10টি সংসদীয় আসন ত্রিপুরা। তো এখানটা দিয়ে কোনো হিন্দু তার ওই ত্রিপুরা রাজ্যে যাচ্ছে না। মুক্তিযুদ্ধ ঘটনা ও আলোচনা ও সবার জন্য দোয়া আর কি। এইটা এখানটা থেকে ওই ক্রিকেটের বিষয়টা, ক্রিকেট স্টাফ মার্কেট, পাকিস্তানের মাটিতে টাইগারদের ইতিহাস। এটা একটা ঐতিহাসিক জয় বাংলাদেশের জন্য। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে জয়, এবং সেটা খুব বড় জয়, 10 উইকেটে জয়, যেটা আমরা অভিনন্দন জানাচ্ছি NSTVর পক্ষ থেকে বাংলাদেশ টিম এবং বাংলাদেশ টিমের সাথে সংশ্লিষ্ট সবাইকে, এবং দেশবাসীকেও শুভেচ্ছা জানাচ্ছি যে বাংলাদেশের জয় এটা আমাদেরই জয়। এটাকে আমরা উদযাপন, আমরা খুশি। আমরা চাই বাংলাদেশের ক্রিকেট উত্তরোত্তর এগিয়ে যাক নতুন নেতৃত্বে। বাংলাদেশ ক্রিকেট এরকম একটার পর একটা জয় আমাদেরকে উপহার দিক বাঙালি জাতির জন্য, এবং আমাদের বাঙালি জাতি আমরা এই ক্রিকেট দিয়ে বহির্বিশ্বে একটা ভালো পরিচিতি পাইছি। আমরা চাই এই ক্রিকেটটা আমাদের একটা আবেগের জায়গা। এই আবেগের জায়গাটাতে কোনো রাজনীতি, কোনো স্বজনপ্রীতি যাতে না হয়, সঠিক প্লেয়ার এবং যারা যোগ্য তাদেরকেই যেন এই ক্রিকেটে নিয়ে এসে আমাদের ক্রিকেটকে উত্তরোত্তর উন্নত করা যায়, সেই আশাবাদ ব্যক্ত রেখে NSTVর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে দোয়া করি এই ছেলেপিলেগুলোর জন্য আরো ভালো খেলুক। একটা কথা জানা আপনার বিশেষ প্রয়োজন, যখন ওই ইন্ডিয়ান জুয়াড়ুর আবেদনের প্রেক্ষিতে সাকিব আল হাসানের শাস্তিটা 2 বছর হয়, ICC বরাবর আমি আবেদন করেছিলাম, পরে তার সাজা 1 বছর মাপ হয়, এখনো খেলে যাচ্ছে আর কি। সাকিব আল হাসানের নামে একটি মামলাও হয়েছে। এই জায়গাটায় আমার যেটা উপস্থাপনা, অপরাধকারী যেই হোক, খেলোয়াড় হোক, বুদ্ধিজীবী হোক, রাজনীতিক হোক, আইনের আওতায় নিয়ে তাদেরকে যদি সুষ্ঠু বিচারটা, সঠিক বিচার না করা যায়, আসল লক্ষ্যে পৌঁছানোটা খুবই অলিক হয়ে যাবে। এখানে এখন যে প্রোগ্রাম, মুক্তিযুদ্ধ 1971 সালের আগস্ট মাসের ঘটনা। আমি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমার বড় ভাই আমার ডান দিকে বসা। আমার বড় ভাই এখানে বসা থাকলে মুক্তিযুদ্ধ করলেও সক্রিয়ভাবে না, আমি অনেক সময় বড় ভাইয়ের ঘাড়ে চড়েও আর কি, ওই যে হাকর নদীর পাশ দিয়ে যেটা জীবন গাছ, আমার নানার জমি 26 নম্বর পিলার, এই ফাঁক দিয়ে বহুবার আর কি পারাপার হয়েছে বড় ভাইয়ের ঘাড়ে চড়ে। এছাড়াও রুটিনটা ছিল ভারতীয় রিফিউজি ক্যাম্পে থাকতাম, রাত্রে মুক্ত অঞ্চল হওয়ার সুবাদে ওই সাদিপুর আর কি রণাঙ্গনে এসে সারাটা দিন যুদ্ধ করেছি। কোনো দিন ফিরে যাইতে পারি নাই, সারাদিন থাকতে হয়েছে। যেদিন 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে জীবন গাছের নিচ দিয়ে, ওই ট্যাঙ্কারগুলো এবং গুলির বাক্সগুলো ছিল যে বাঁশবাগান, ওটা আমার নানার। এইটা নানার নাই যে জায়গায় গুলি টুলি ছিল। আপনি তো যুদ্ধে ওইভাবে জড়ান নাই আর কি। ওই মেজর মঞ্জু সাহেবের কি আপনি দেখছিলেন কোনোদিন? ওই যে গুলি ছুড়তো ইসমাইল সর্দারের বাড়ির ওখানে, ওই উনিই তো আমাদেরকে এই যে বাচ্চা মুক্তিযোদ্ধা নামকরণ করে। আমি 2 বার দেখেছি মনে হয়, একবার সাদিপুর ওই যে মজনু ফকির বাড়ির ওখানে, আর একবার হচ্ছে আমাদের গোলাগুলির ওখানে। সেই মেজর মঞ্জু সাহেব আর কি নামকরণ করেছিল বাচ্চা মুক্তিযোদ্ধা, MFF বা মাইনর ফ্রিডম ফাইটার। 265 দিনেরই আমি যোদ্ধা। যুদ্ধ করতে যেয়ে গাছে উঠে ওই রাজাকারদের, খান সেনাদের জিপ গাড়ি ইত্যাদি দেখার সময় আমার মাথার উপর দিয়ে মোটরের গোলা যায়, তখন থেকেই আমার এই বাম কানটা নষ্ট। এই ঘটনা আমি বহুবার বলেছি, আজকে সময়টা খুব কম। তো আমাদের যশোর ডিস্ট্রিক্টটা স্বাধীন হয় 7 ডিসেম্বর। 7 ডিসেম্বরই 100 বিমান যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেয়।
যশোর জেলাটা স্বাধীন হয়। চূড়ান্ত বিজয়ের দিন 16ই ডিসেম্বর আমরা ওই যশোর কলকাতা রোড ধরে স্লোগান দিতে দিতে আমাদের গোলদাস সিটি, যেটা এই গোলদাস সিটি আমার বাড়ি বেনাপোল, গোলদাস সিটি হওয়ার সুবাদেই আর কি আমি এই মুক্তিযুদ্ধটা করার সৌভাগ্য হয়েছে। আমার বয়সটা তখন 9 থেকে 10 বছরের মধ্যে। তো এই জায়গাটায় এখানে আর কিছু আমি এখানে অ্যাড করব না। সেই 1971 সালের রণাঙ্গনে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে সকলের আত্মার শান্তি কামনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আমাদের 15ই আগস্ট, যেটা 1 তারিখ থেকে আমাদের এখানে চলমান। সেই 15ই আগস্ট এখন তার জাতীয় ছুটিটা নাই, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। আমাদের এই প্রোগ্রামে সেই জনকের 15ই আগস্টের যারা শহীদ হয়েছে তাদেরও বিদায়ী আত্মার শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন, আমিন। এখানটায় এখন যে প্রোগ্রাম দিয়েছে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার 1971 সালের এই যে মুক্তিযুদ্ধের অনুষ্ঠান করলাম গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান। এর আগে দিয়ে ছোট্ট প্রোগ্রাম হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। হজ উমরা নিবন্ধন শুরু হয়ে গেছে 2025-এর। এখানটায় আমরা এই দোয়াটা করে থাকি, রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে অন্তত হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে এই অনুষ্ঠানটা করে যাচ্ছে। এই জায়গাটায় আর কি আবারও সেই এই যে ছাত্র জনতা সরকার 1971-এর যে বাংলাদেশ ছাত্র জনতার সরকার, সেই সুদ ঘুষ মুক্ত দুর্নীতি ভোটের নির্বাচনের জন্য যে ছাত্র জনতা সরকার 2024, এতে করে যারা মৃত্যুবরণ করেছে এরা সকলেই শহীদ। এর ভিতরে যেরকম এখানটায় একটা যুদ্ধাংদেহী অবস্থায় প্রথম দিকে আর কি ওই 16ই জুলাই হতে 4 আগস্ট পর্যন্ত মারামারিটা হয়েছে। এখানে যারা পুলিশেরও মরেছে, যারা অন্যরাও মরেছে, এরা সকলেই শহীদ। সেই সব সকল শহীদদের জন্য ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেঙ্গু সতর্কতায় থাকবেন। প্রতিদিন একবার করে সিটি কর্পোরেশন প্রত্যেক এলাকায় মশার ওষুধ স্প্রে করবেন। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান, যার যা কিছু আছে তাই দিয়ে দান ধান বা সাহায্য সহযোগিতা করুন বন্যার্থদেরকে। এনএসটিভি টেবিল থেকেও আমরাও যেটা যা পাচ্ছি নিজেরা দিচ্ছি এবং কেউ যদি দান করে আমরা পৌঁছায় দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।